হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি প্রতিদিন কি করি, মানে সকাল থেকে রাত অবধি আমার বেসিক কাজগুলা কি, যেগুলা দিয়ে আমি আমার সারাদিন পার করি, যেটা দিনগুলা একটু বোরিংয়ে যাইতেছে, বাট শেয়ার করি। প্রতিদিন সকাল 7:30টার দিকে আমার সকাল শুরু হয়। এটা সারফারাজ স্কুল ভর্তি হওয়ার পর থেকে হইতেছে, নইলে আগে আমি 9টা 10টা প্লাস 10টা প্লাসে উঠতাম, বাট এখন হচ্ছে নিয়মিত এই রুটিনটা হয়ে গেছে। 7:30 বাজে উঠে সারফারাজকে রেডি করে স্কুলে দিয়ে আসি, দেন আমি নাস্তা বানাই অ্যান্ড আমার হাজব্যান্ডও নাস্তা খেয়ে মাঝে মধ্যে ওই খাবার নিয়ে যায় দোকানে, আবার মাঝে মধ্যে বাসা থেকে খেয়ে যায় অ্যান্ড আমি আমার হাজব্যান্ডকে দিয়ে আসি। দিয়ে আসতে হয় কারণ গাড়ি একটাই অ্যান্ড লাঞ্চ নিয়েও তার জন্য যেতে হয়। আর সারফারাজের অফ থাকলে সেদিন সারফারাজ আমাদের সাথে সকালে যায় দোকানে। আর আজকে ছিল ডিম ভাজা, পোয়া মাছ হচ্ছে শুধু মশলা দিয়ে কষানো, আর নিরামিষ, যেটা পেটের জন্য খুবই ভালো। আমরা সপ্তাহে একবার নিরামিষ খাই। যেদিন নিরামিষ খাই ওই দিন যেমন আমার ভাই পছন্দ করে না বা অনেকেই শুধু নিরামিষ দিয়ে খেতে পারে না, এই জন্য এক্সট্রাভাবে মাছ রান্না করা হয়। আমার জামাই আবার এই মাছটা খায় না, তাই ডিম রান্না করা হয়েছে। দুপুরে লাঞ্চ করে আমার কাজ থাকলে আমি বাসায় চলে আসি, নইলে সারাদিন এইখানে থাকি আমার হাজব্যান্ডের দোকানে। এই যে সারফারাজ আর আমি, যেদিন সারফারাজের স্কুল বন্ধ থাকে ও থাকে বেশিরভাগ সময় ওর বাবার দোকানে, অ্যান্ড জামাই আমার কাজে সারাদিনই ব্যস্ত থাকে, তাই আমার যত ভিডিও যত আলাপ আলোচনা সব আমার ছেলের সাথে। তারপর এসে বিকালবেলা একটু ঘুমাই মাঝে মধ্যে, নইলে কাজ করি। আর সন্ধ্যাবেলা মাঝে মধ্যে নাস্তা বানিয়ে আমার হাজব্যান্ডের জন্য নিয়ে যাই যদি কাজ না থাকে বাসায়। সেই ক্ষেত্রে মানে সারাদিনে প্রায় আমি 3বার আমার জামাইয়ের কাছে আসি আর যাই। দোকানটা একটু দূরে, তো গাড়ি দিয়ে আসতে যাইতে হয়। আর এটা এখন আমার প্রতিদিনের রুটিন। মাঝে মধ্যে এই যে নাস্তা নিয়ে গেলে 4বারও হয়, কারণ নাস্তা নিয়ে খাওয়াই আইসা আবার আমি রাত 10টার দিকে তাকে আনতে যাই তার সারাদিনের কাজ শেষ করে। পরে বাসায় এসে খাওয়া দাওয়া করে সারফারাজকে ঘুম পাড়াইতে প্রায় 12টা, মাঝে মধ্যে 1টা 2টাও বাইজা যায়, তারপর ঘুমানো হয়। আবার সেম ভাবে পরের দিন সকাল 7:30 বাজে আমার সকাল শুরু হয়। বাই বাই।